জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মৃত্যু শব্দটি মানুষের কাছে নিঃসন্দেহে এক ভয়ঙ্কর বিভীষিকা। ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো প্রাণীর কাছেই এই মৃত্যু একটা ভয়ের কারণ। প্রিয়জনের মৃত্যু আমাদের কাছে অত্যন্ত দুঃসহ, অথচ এই মৃত্যুই একমাত্র সত্য, যাকে এড়িয়ে যাবার কোনো জো নেই। মৃত্যু আমাদের কাছে চিরস্তব্ধতা নিয়ে আসে। আর এ ব্যাপারে বিখ্যাত ইংরেজ কবি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, ডেথ সিলস আপ অল ইন রেস্ট। তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। আমাদের অনেকেরই এটাই ধারণা যে মৃত্যুর পর সবই শেষ হয়ে যায়। আবার অনেকে পরজন্ম, আত্মার অবিনাশিতা ইত্যাদিতে বিশ্বাস করেন। গীতায় বলা আছে, আত্মার মৃত্যু হয় না, জীর্ণ দেহ ত্যাগ করে নতুন অন্য কোনো দেহ ধারণ করে। মানুষ বা অন্য কোনো প্রাণীর মৃত্যুর পর কি হয় এ সম্পর্কে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা যে বেঁচে আছি এর প্রধান কারণ হলো আমাদের শরীরের মধ্যে রয়েছে প্রাণবায়ু। মৃত্যুর সময় এই প্রাণবায়ু আমাদেরকে ত্যাগ করে চলে যায়। এবার প্রাণবায়ু আকাশতত্ত্বে পৌঁছে যায় আর সেখানেই থেকে যায়। এই সময় জীব কারণ শরীরে সূক্ষ্ম অবস্থায় আকাশতত্ত্বে 10 গুণ স্পন্দনের মধ্যে বিরাজ করে। এই যে 10 গুণ স্পন্দন, একে অতিক্রম করতে পারে না। এই সময় সে সূক্ষ্ম অবস্থায় থাকে, কারণ তার ভৌতিক শরীরটি সে আগেই ত্যাগ করে চলে এসছে। তবে তার সাথে যা রয়ে গেছে তা হলো তার পূর্বজন্মের সংস্কার, অর্থাৎ ফেলে আসা জীবনের কর্ম সংস্কার। এখন এই কর্ম সংস্কার যেটি তার সাথে থাকে, সেটি আবার পুনরায় তাকে ক্ষিতিতত্ত্বে অর্থাৎ মূলাধারে নিয়ে আসে, আর এর ফলেই পুনর্জন্ম হয়। কিন্তু একজন যোগী যখন যোগ সাধনার মাধ্যমে তার প্রাণবায়ুকে আকাশতত্ত্বে নিয়ে যান, তখন তিনি এই মৃত্যুরূপী অবস্থাকে জানতে পারেন। তখন মৃত্যু ব্যাপারটি তার কাছে স্পষ্ট হয়ে যায়। ফলে তার মধ্যে এই মৃত্যু ভয় আর থাকে না। এই যে মৃত্যু ভয় থাকে না, এটি হলো মৃত্যুকে জয় করা। যোগীরাজ বললেন যে মৃত্যুর পর এই যে প্রাণবায়ু আকাশতত্ত্বে পৌঁছে গেল, সেখানে 10 গুণ স্পন্দনের মধ্যে আকাশতত্ত্বে বিরাজ করে। কিন্তু এই স্পন্দনের মাত্রাকে 10 গুণের উপরে নিয়ে যেতে পারলে পুনর্জন্ম হয় না, মুক্তি লাভ করা যায়। তবে এই মুক্তিও কিন্তু স্থায়ী হয় না। কোনো না কোনো কালে তাকে আবার জন্ম নিতে হয়, অর্থাৎ তখন আবার জন্মান্তর ঘটে। এই পৃথিবীতে তাকে জন্ম নিতে হয়, কেননা সে ওই 10 গুণ স্পন্দনকে অতিক্রম করতে পারেনি। কিন্তু এই স্পন্দনের মাত্রাকে 10 গুণের উপরে নিয়ে যেতে পারলে আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ মুক্তি লাভ করা যায়। তবে এই মুক্তিও কিন্তু স্থায়ী হয় না, অর্থাৎ হয়তো কয়েক হাজার বছর পরেও তাকে আবার পুনর্জন্ম তার ঘটে, অর্থাৎ তাকে আবার জন্ম নিতে হয়। তাই একজন যোগীর লক্ষ্য থাকে আকাশতত্ত্ব অর্থাৎ বিশুদ্ধ চক্র থেকে এগিয়ে আজ্ঞা চক্র অর্থাৎ কূটস্থে পৌঁছানো। এই কূটস্থে পৌঁছতে পারলে আর কোনোদিন জন্ম নিতে হয় না, অর্থাৎ এই মুক্তি এটি স্থায়ী মুক্তি, অর্থাৎ তখন স্থায়ী মুক্তি লাভ করা যায়। গীতাতেও বলা আছে, মৃত্যুর সময় যোগ বলের দ্বারা মনকে স্থির করে 2 ভ্রুর মাঝখানে কূটস্থে আটকে রেখে মৃত্যু বরণ করলে, অর্থাৎ দেহত্যাগ করলে আর পুনর্জন্ম হয় না। তবে এই যে যোগ সাধনা, এটি কিন্তু 2-1 দিনের ব্যাপার নয়। এর জন্য সারা জীবন ধরে যোগাভ্যাস করে যেতে হবে। কারণ আমাদের দীর্ঘদিনের অর্থাৎ এই বেঁচে থাকাকালীন যে সমস্ত সংস্কার, এগুলোকে কাটিয়ে ওঠা খুব একটা সহজ ব্যাপার নয়। তাই জাগতিক চিন্তায় যদি আমরা সারাটা জীবন কাটাই, তাহলে মৃত্যুর সময় সেই চিন্তাগুলোই বারবার মনের মধ্যে জেগে উঠবে। অর্থাৎ তখন যোগাভ্যাসের কথা বা 2 ভ্রুর মাঝখানে কূটস্থে মনকে স্থির করে রাখা, এসবের দিকে কোনো মনই থাকবে না, অর্থাৎ এগুলো মাথায় চিন্তাই আসবে না। কেননা সারাটা জীবন তো এই জাগতিক বস্তুর চিন্তা ভাবনা এগুলোর পিছনেই দৌড়েছি।
কাজেই সেই সংস্কারগুলোই থেকে যায়। আর তাই সারা জীবন ধরে যোগাভ্যাস প্রয়োজন। এই আকাশ তত্ত্বের বিভিন্ন স্তরগুলোকে বলা হয় দেবতা, কারণ দেবতা শব্দটি দিব শব্দ থেকে এসছে। তাই আকাশ তত্ত্বের বিভিন্ন স্তরগুলোকে দেবদেবী রূপে কল্পনা করা হয়। মৃত্যুকালে অর্থাৎ মৃত্যুর পর যদি কোনো যোগী আকাশতত্ত্বের কোনো একটি স্তরে আটকে যান, অর্থাৎ তার প্রাণবায়ু যখন আকাশতত্ত্বে পৌঁছয়, তখন আকাশতত্ত্বের মধ্যে যে সমস্ত স্তরগুলো আছে সেই স্তরগুলোর কোনো একটাতে যদি আটকে যান, তখন সেখানে তিনি দীর্ঘদিন বহুকাল কোনো দেবদেবী রূপেই অবস্থান করেন। তাই যোগীর লক্ষ্য থাকে যে কোনো উপায়ে কূটস্থে পৌঁছানো। সেখানে আছে নিশ্চল ব্রহ্ম। আর কোনো যোগী যদি এই কূটস্থ ছাড়িয়ে সহস্রারে পৌঁছে যান, তখন তিনি নিজেই ব্রহ্ম বা ভগবানে পরিণত হন। তখন আর তাকে এখানে আসতে হয় না, অর্থাৎ তিনি চিরকালের জন্য মুক্তি লাভ করে থাকেন। জন্ম মৃত্যুর চক্রকে তিনি তখন কাটিয়ে উঠতে পারেন। আর এই অবস্থায় পৌঁছানোর জন্য যোগীরাজ বলেছেন যে সারা জীবন ধরেই যোগাভ্যাস প্রয়োজন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।